নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চাও তাদেরকে লক্ষ্য করেই আমাদের এই ভিডিওটি বানানো। তোমরা অনেকেই জানো না নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে কি কি স্ট্রিম আছে, কিংবা সায়েন্স তোমরা যদি নাও কি কি সেখানে সাবজেক্ট পাবে, তোমরা যদি হিউম্যানিটিজ নাও কি কি সাবজেক্ট পাবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া তোমাদের সাথে আলোচনা করব তোমরা যে ফর্মটা ফিল আপ করবে ওখানে ভর্তির, তোমরা কি সায়েন্স আর্টস দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবে না শুধু সায়েন্সে করতে পারবে, কত টাকাই বা ওখানে ফর্ম ফিল আপ করতে লাগবে, তোমার যদি ফর্ম ফিল আপ করতে যে ভুল হয় সেক্ষেত্রে কি হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো, তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। দেখো, প্রথমেই তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, অর্থাৎ তোমরা কোন কোন সাবজেক্ট ওখানে পাবে। খুব ভালো করে বুঝবে, এই পার্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো, প্রথমেই একটা পার্ট হচ্ছে সায়েন্সকে এরা তিনটে পার্টে ভাগ করেছে। সায়েন্স 1 যেটা, অর্থাৎ অপশন 1, অপশন 2 আর অপশন 3, আর একটা আর্টসের পার্ট বা হিউম্যানিটিজ অপশন 4। প্রথমে আমরা আলোচনা করব, দেখো সায়েন্স যেটা ইঞ্জিনিয়ারিংকে লক্ষ্য করে তারা কিন্তু এই ভাগটা করেছে। ঠিক আছে, এটা হচ্ছে অপশন 1। এখানে কিন্তু পড়াশোনার মাধ্যম হচ্ছে ইংরেজিতে পড়ানো হবে, যেখানে তুমি প্রথম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলাও রাখতে পারো কিংবা হিন্দিও রাখতে পারো। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমার ইংলিশ ফিক্সড। আর একবার বলে দিই, এখানে কিন্তু মিডিয়াম অর্থাৎ পড়াশোনার মাধ্যমটা ইংলিশ। এছাড়া আর তুমি কি কি সাবজেক্ট থাকবে, দেখো ফিজিক্স থাকবে, তোমার কেমিস্ট্রি থাকবে, ম্যাথ থাকবে, আর তোমার ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি স্ট্যাটিস্টিক্স নিতে পারো কিংবা কম্পিউটার সায়েন্স নিতে পারো। তো আমি বলবো এক্ষেত্রে তুমি কম্পিউটার সায়েন্সটা নিতে পারো, খুব সুবিধা হবে তোমার জবের ক্ষেত্রেও, কিংবা যদি তুমি বিটেক করো, ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাও, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার তোমার পছন্দ অনুযায়ী তুমি সাবজেক্টগুলো চুজ করবে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো একদম ফিক্সড। ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। এবার দেখো, সায়েন্স যেটা মেডিকেলকে লক্ষ্য করে তারা এই ভাগটা করেছে, এটা হচ্ছে অপশান 2, যেখানে মিডিয়াম পড়াশোনা হচ্ছে ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সাবজেক্ট কী কী ভালো করে দেখো, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, বায়োলজি থাকবে। যেহেতু মেডিকেল, বায়োলজি তো থাকতেই হবে, তাই বায়োলজি থাকবে। এই চারটি সাবজেক্ট তোমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, এবার আর একটা ভাগ করে যে দেখো সায়েন্স যেটা ইকো স্ট্যাট ম্যাথ, অপশান 3, পড়ানোর মাধ্যম হচ্ছে ইংরেজিতে, বাংলা অথবা হিন্দি হচ্ছে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কি কি সাবজেক্ট থাকবে একবার দেখো, ইকোনমিক্স থাকবে, স্ট্যাটিস্টিক্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, পল সায়েন্স থাকবে, অথবা কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা তুমি নিতে পারো। ঠিক আছে, এবার আসি যারা আর্টস নিয়ে পড়বে, এটা হচ্ছে অপশান নাম্বার 4, যেখানে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা ভাষায় পড়াশোনা করতে পারবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকবে বেঙ্গলি অথবা হিন্দি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ। কি কি সাবজেক্ট পাবে আর্টসের ছেলেরা তোমরা একবার দেখে নাও। তোমরা হয় পলিটিক্যাল সায়েন্স নতুবা ফিলোজফি যে কোনো একটা নিতে পারবে, জিওগ্রাফি অথবা এডুকেশন তোমরা যে কোনো একটা নিতে পারবে, হিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স নিতে পারবে যে কোনো একটা, সংস্কৃত অথবা ইকোনমিক্স তোমরা নিতে পারবে। এবার দেখো, এখানে একটা তোমাদেরকে খুব ভালো জিনিস বলে দিই, তোমরা যদি তোমাদের লক্ষ্য থাকে যে গভর্নমেন্ট জব, ভবিষ্যতে তোমরা যদি লক্ষ্য রাখো যে গভর্নমেন্ট জব, সেক্ষেত্রে তোমরা আর্টসের কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের খুব সুবিধা হবে সেটা জানিয়ে রাখি। দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু আর্টসের সাবজেক্টগুলোর ভূমিকা ভীষণ ভীষণ। সেক্ষেত্রে তুমি এই পলিটিক্যাল সায়েন্স আর ফিলোজফির মধ্যে
পলিটিক্যাল সায়েন্সটাকে চুজ করবে, যেখান থেকে ভালো একটা মার্কস আসে। আর সব কোশ্চেনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 11-12 থেকে আসে। জিওগ্রাফি এডুকেশনের মধ্যেও তোমরা জিওগ্রাফিটাকে চুজ করবে ফর ফিউচার। হিস্ট্রি ম্যাথের মধ্যে তোমরা হিস্ট্রিটাকে চুজ করবে। হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স, এই চারটে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে বাদ দিচ্ছ তোমরা ফিলোসফি, এডুকেশন, ম্যাথস, সংস্কৃত, ঠিক আছে? এই যদি চারটে সাবজেক্ট তোমরা ভালো করে রপ্ত করতে পারো, তোমাদের কিন্তু চাকরির পরীক্ষায় তোমরা অন্তত 60% অন্যদের থেকে আগিয়ে থাকবে, ঠিক আছে? এছাড়া আরও কিছু সাবজেক্ট আছে, সেগুলো তোমরা পড়লে হয়ে যাবে। তো এই চারটে সাবজেক্ট যদি এখন থেকে তোমরা পড়তে পারো, দেখবে চাকরির পরীক্ষাটা খুব ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো আরেকটা জিনিস বলি, এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর ফলোয়িং অপশন। কি কি অপশন তারা নিতে পারবে একবার দেখো। 1 অথবা 2 অথবা 3 অথবা 4, যে কোনো তোমরা একটা নিতে পারবে, অথবা 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা নিতে পারবে এবং 3 নিতে পারবে। তোমরা তো সব চুজ করতে পারবে না, কারণ এই দুটোর মধ্যে এই দুটোই যে চুজ করবো হবে না, ঠিক আছে? এই দুটোর মধ্যে একটা নিতে পারবে এবং এইটাও ফর্ম ফিল আপ করতে পারবে করলে। আর 3 এবং 4, তোমরা 3ও নিতে পারো, 4ও নিতে পারো, যে কোনো একটা বা দুটোই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যে কোনো একটা পরে চুজ করতে হবে, কিন্তু ফর্ম ফিল আপের সময় তোমরা দুটোও করতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলেছে, এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই অনলি ওয়ান্স। তোমরা চুজ করতে পারো দুটো অপশান ম্যাক্সিমাম, কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা একবারই করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যাতে না ভুলভাল হয়, কারণ তোমরা এখানে মডিফাই করতে পারবে না। দেখো বলেছে, সো ওয়ান নিডস টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল সিলেক্টিং অপশান। তোমরা যখন অপশানগুলো সিলেক্ট করবে খুব কেয়ারফুলি করবে। অপশানস ওয়ান্স ফাইনালি সাবমিটেড ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ তোমরা যদি একবার অপশানগুলো সাবমিট করে দাও, তোমরা কিন্তু আর মডিফাই করতে পারবে না। সেই কারণে তোমাদেরকে খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো এরপর কি বলেছে, অ্যাপ্লিকেশন ফিস, দ্য কস্ট অফ অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1011 টাকা তোমাদের প্রতিটা অপশানে লাগবে। দ্য পেমেন্ট ইজ টু বি পেড থ্রু, অনলাইনে পেমেন্ট করতে হবে। এ স্টুডেন্ট মে অ্যাপ্লাই ফর 1 অর ম্যাক্সিমাম 2। তোমরা একটা অথবা সর্বোচ্চ দুটো অপশান তোমরা মানে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এই রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারি থাকে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ, এখানেই শেষ করলাম, টাটা।